প্রাচীন ভারতের একজন রাজনৈতিক ও কূটনীতিকবিদ ছিলেন চাণক্য। তার নীতি মেনেই চন্দ্রগুপ্ত মৌর্য একসময় মগধের রাজা হয়েছিলেন। প্রায় 23 শতাব্দী পরেও তার সেই সব নীতি সমানভাবে কার্যকরী, যা আজ চন্দ্রগুপ্ত মৌর্যের মতো আমাদের সাফল্য চূড়ায় পৌঁছে দেবে। তার লেখা কিছু নীতি রইল আমাদের এই ভিডিওতে। মূর্খ শিষ্যকে উপদেশ দান করে কোনো লাভ হয় না। মূর্খ উপদেশের মর্ম উপলব্ধি করতে পারে না। দুষ্টা স্ত্রী ভরণ পোষণ করাও সেইরূপ দুঃখজনক। অসময়ের কথা ভেবে ধনরক্ষা বা অর্থ সঞ্চয় করা উচিত এবং পত্নীকেও রক্ষা করা স্বামীর কর্তব্য, কিন্তু আত্মরক্ষা করা তদপেক্ষ শ্রেয়। অর্থ ও পত্নী রক্ষা অপেক্ষ আত্মরক্ষা শ্রেয়। যে গৃহে দুষ্টা ভার্যা, কপটি বন্ধু এবং সর্বদা উত্তরদানকারী ভৃত্য অবস্থান করে, সে গৃহ কালসর্পসহ বাস করার সমতুল্য, কারণ তথা সর্বদাই মৃত্যুর আশঙ্কা বিদ্যমান থাকে। যে স্থানে বা যে দেশে সম্মান, বন্ধু বা বিদ্যালাভ হয় না, জীবিকা অর্জনেরও কোনো সুযোগ থাকে না, সে স্থানে বাসের অযোগ্য। যে দেশে বা যে স্থানে ঋণদানকারী ধনী ব্যক্তি, বেদজ্ঞ ব্রাহ্মণ, জলদানকারী নদী, বৈদ্য, প্রশাসন ব্যবস্থা চালাইবার জন্য কোনো রাজা নাই, সে দেশ বা স্থান বাসযোগ্য নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ না থাকলে শিক্ষালাভ হয় না। রাজা বা প্রশাসক না থাকলে দেশে অরাজক অবস্থা হয়। নদী না থাকলে জলাভাবে কষ্ট পেতে হয়। বৈদ্য না থাকলে চিকিৎসার সুযোগ থাকে না। ঋণদানকারী ধনী না থাকলে অর্থাভাবের সময় ঋণ পাওয়া যায় না। যার শক্তি, ভয়, লজ্জা, ত্যাগ, দয়া নাই, তার সঙ্গে কখনো বাস করা উচিত নয়, কারণ ওইরূপ ব্যক্তি কোনো প্রয়োজনেই লাগে না। কার্য দ্বারাই ভৃত্যের সার্থকতা প্রমাণিত হয়। দুঃখের সময়েই আত্মীয় স্বজনকে চেনা যায়, বিপদকালে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আর ধনহীন অবস্থায় পত্নীর সম্যক রূপ জানা যায়। আনন্দের সময়, রোগ দুঃখে, অকাল সময়ে, শত্রু সংকটে, রাজদ্বারে মামলা মোকদ্দমায় ও শ্মশান যাত্রার সময়ে যিনি সর্বদা সহায়তার হস্ত প্রসারিত করেন, তিনি প্রকৃত বন্ধু। যিনি নিশ্চিত জিনিস পরিত্যাগ করেন, অনিশ্চিতের অর্থাৎ যার স্থিরতা নাই বা পাওয়া যাইবে কিনা ঠিক নাই, তার পিছনে গমন করেন, তিনি নিশ্চিত কি অনিশ্চিত উভয়ই হারান। সমান সমান কুলের কন্যা বিবাহ করা ভালো। কুরূপা উত্তম কুলজাত কন্যা সর্বদা গ্রহণীয়, কিন্তু রূপসী নিচকুল জাত কন্যা বর্জনীয়। নিচকুল জাত কন্যা সচরাচর নিচমনা হয়। নখ বা শিংযুক্ত প্রাণী, রাজা বা রাজকর্মচারী, শস্ত্রধারী, নদী ও নারী, ইহাদের কাহাকেও বিশ্বাস করা উচিত নয়। বিষ হইতে অমৃত, অপবিত্র দ্রব্যসমূহের মধ্যে স্বর্ণ, নিজ ব্যক্তিত্ব হইতে শ্রেষ্ঠ বিদ্যা এবং দুষ্কুল হইতেও উত্তমা স্থিরত্ন সর্বদা গ্রহণীয়। মন্দ হইতে ভালো কিছু সংগ্রহ করা উচিত। পুত্র যাহার বাধ্য, পত্নী যাহার অনুগামিনী এবং যিনি যে অর্থ পাইয়াছেন বা পাইতেছেন তাহাতেই সন্তুষ্ট, তিনি পৃথিবীতেই স্বর্গসুখ উপভোগ করেন। উত্তম ভোজন, ধনবত্তা, উত্তমা নারী লাভ, দান শক্তি, ভোজন শক্তি তথা রতি শক্তি যে কেউই লাভ করিতে পারে না, কারণ এইগুলি লাভ করা বিশেষ পরিশ্রম সাপেক্ষ অথবা সাধনার ফল। এইগুলি লাভ করা সহজসাধ্য নয়, সকলের পক্ষে লাভ করাও সম্ভব নয়। সুপুত্র তাহারাই যাহারা পিতৃভক্ত। সুপিতা তিনি যিনি পুত্রদের আদরের সহিত পালন করেন।
প্রকৃত বন্ধু তিনি, যাহাকে বিশ্বাস করা চলে। সুপত্নী তিনি, যিনি সুখ প্রদান করেন। স্ত্রীলোকগণের 7টি স্বভাব দোষ: মিথ্যাবাদিতা, অতি সাহস, ছলনা, মূর্খতা, অতি লোভ, অপবিত্রতা ও নির্দয় আচরণ। স্ত্রীলোকদের বাহিরের রূপটি সত্য নয়, স্বভাবতই তাহারা এই সপ্তদোষের অধিকারিণী। সময়ভেদে স্ত্রীলোক যত নির্দয় হইতে পারে, পুরুষ তত নির্দয় হইতে পারে না। সেই জন্যই নারীগণ রহস্যময়ী। যে বন্ধু সম্মুখে প্রিয়ভাষী কিন্তু অন্তরালে বা পরোক্ষে কার্য নষ্ট করে এবং যার ভিতরে বিষ অথচ মুখে মধু, তেমন বন্ধু সর্বদা পরিত্যাজ্য। কুমিত্রকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। এত দদ্দিত সাধারণত বন্ধুকেও বিশ্বাস করা উচিত নয়, কারণ ক্রোধ বশে সে যে কোনো সময় গুপ্ত কথা প্রকাশ করিতে পারে। মন্ত্রগুপ্তি ভালো, মনের কথা মুখে কখনো প্রকাশ করা উচিত নয়, কারণ মনের কথা প্রকাশ হইলে শত্রুগণ পূর্ব হইতে তাহা জানিয়া বাধার সৃষ্টি করিতে পারে। উপরন্তু মনের কথা বড়াই করিয়া জাহির করার পর যদি তাহা কার্যত সিদ্ধ না করা যায়, তখন অপর লোকেরা উপহাস করিয়া থাকে। মূর্খতা কষ্টকর, যৌবনের জ্বালা সহ্য করাও কষ্টকর, কিন্তু পরগৃহে বোঝাস্বরূপ হইয়া বাস করা অত্যাধিক কষ্টকর। সব সময়ই গঞ্জনা সহ্য করিতে হয়। সকল বনেই চন্দন কাঠ পাওয়া যায় না, প্রত্যেক গজেই গজমতি থাকে না, প্রত্যেক পর্বতেই মাণিক্য থাকে না, ঠিক তদরূপ প্রত্যেক স্থানেই সজ্জন ব্যক্তি অবস্থান করে না। স্ত্রী বিয়োগ, আপনজন কর্তৃক অপমান, দারিদ্র, ঋণ, দুষ্ট লোকের সভায় যোগদান এবং দুষ্ট রাজার কর্মে লিপ্ত হইলে অগ্নি ব্যতীত শরীর প্রজ্বলিত হইয়া থাকে। মূর্খ ব্যক্তির সঙ্গে কখনো তর্ক করিতে নেই। আমাদেরও কখনো মূর্খ ব্যক্তির সঙ্গে তর্ক করা উচিত নয়, কারণ মূর্খ ব্যক্তিরা না বুঝেই কথা বলে, তাই আপনি কখনো তাদের সঠিক জিনিসটি বোঝাতে পারবেন না। আর তাছাড়া মূর্খ ব্যক্তিরা খুব সহজেই অসম্মানজনক কথা বলে, যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে। তাই আমাদের মূর্খ ব্যক্তির সঙ্গে তর্ক এড়িয়ে চলা উচিত। সমানে সমানে সখ্যতা ভালো, রাজার সেবা করাও শোভন। ব্যবহার দ্বারাই বাণিজ্য বুদ্ধিপ্রাপ্ত হয় বা শোভা পায়। সুন্দরী স্ত্রী ঘরেতেই শোভা বর্ধন করে। নদী তীরবর্তী বৃক্ষসমূহ, মন্ত্রীহীন রাজা এবং পরগৃহবাসী স্ত্রী শীঘ্রই বিনষ্ট হইয়া থাকে, কারণ নদী তীরবর্তী বৃক্ষের স্থায়িত্ব থাকে না। নারীকে নজরে নজরে না রাখিলে ভেয়াত হইবার সম্ভাবনা। মন্ত্রীবিহীন রাজা রাজ্য প্রশাসনে সমর্থ হয় না। যেই পিতামাতা শত্রুর সমতুল্য হইয়া সন্তানগণের বিদ্যা শিক্ষার ব্যবস্থা করে না, হংসমধ্য বক যেমন শোভা পায় না, সেই সকল পিতামাতার সন্তান সভামধ্য তদ্রূপ কখনোই শোভনীয় হতে পারে না।